যখন আমরা শরীরের কথা ভাবি তখন সহজেই উত্তেজিত হই। মনের সমতা তখন সহজেই নষ্ট হইয়া যায়। কিন্তু যখন আমরা আত্মভাবে উদ্বুদ্ধ হই তখন আমাদের স্থিরতা অক্ষুণ্ণ থাকে। ক্ষুদ্রচেতা মানুষ সহজেই বিচলিত হয়, কিন্তু যিনি উচ্চ প্রাণ তিনি সকল অবস্থায় মনের সমতা রক্ষা করিয়া চলেন। ইষ্টনিষ্ঠা যখন এমন হয় যে তাহার জন্য আমরা বাঁচিতে বা মরিতে রাজি হই, তখনই আমরা সকল পরিবর্তনশীল অবস্থার মধ্যে শান্ত হইয়া থাকি। প্রার্থনা করিতে হইবে, হে প্রভু, তুমি অপরিবর্তনশীল, তুমি চিরন্তন। তোমার প্রতি এমন বিশ্বাস আমাকে করে দাও যেন আমি তোমার জোরে সকল বিঘ্ন আর সংগ্রামে জয়ী হইতে পারি এবং গভীর শান্তি ও প্রশান্ত ভাব লাভ করি। আমরা সত্যি আত্মার স্বরূপ। আমাদের অন্তর্ভাগ রহিয়াছে ভগবানের সত্তার মধ্যে। সেই কথা যদি ভুলিয়া যাই তবেই আমাদের জীবনে আসে চরম ব্যর্থতা। ভুল ভ্রান্তি এমন কোনো পাপ নয়। আমরা সৎ কাজের মধ্য দিয়ে যেমন শিখি, ভুল ভ্রান্তির ভেতর দিয়াও তেমনি শিখি। ভুল করা আমাদের দুর্ভাগ্য নয়, কিন্তু যখন সেই ভুলের কথা ভাবিয়া ভাবিয়া অনুশোচনা করি সেটাই হয় আমাদের দুর্ভাগ্য। ধর্মজীবন ঠিক ঠিক যাপন করিতে পারিলেই আমরা সকল দুর্বলতা ও হতাশা হইতে মুক্ত হই। আধ্যাত্মিকতায় কাহারও একচ্ছত্র অধিকার নাই। কেহই ইহাকে একমাত্র আমারই বলিয়া দাবি করিতে পারে না। ইহা তো কোনো শুষ্ক নিরস বস্তু নহে। আধ্যাত্মিকতা ভাবের অর্থ এই, যাহা কিছু নির্মম, যাহা কিছু হৃদয়হীন ও কঠোর, যাহা কিছু লাভালাভের চিন্তায় ভরা, তাহা হইতে দূরে সরিয়া যাওয়া। আমরা যদি আমাদের নিজ প্রবৃত্তির বশীভূত না হই তবে কেহই আমাদের এই ধনে বঞ্চিত করিতে পারিবে না। ধর্মজীবনের অর্থ এই যে সকল কিছুই নতুন ভাবে, নতুন অনুভূতিতে, নতুন চিন্তায়, নতুন প্রাণে সঞ্জীবিত হয়। এমনকি দেহ নবীনতা ও পবিত্রতা লাভ করে। আমরা যে ভগবানের সন্তান ইহা প্রমাণিত করিবার অশেষ সুযোগ আমরা প্রতিনিয়ত পাই। কিন্তু কিভাবে? কথায় নয়, আমাদের ভালোবাসায়, সেবায় এবং আমাদের জীবনধারার জনতার মধ্যেও আমরা নির্জনতার স্পর্শ লাভ করিতে পারি। কর্মজীবনে চলার পথে যদি অনুভব করি যে আমরা একা, সেটা নিঃসঙ্গতা বোধ নয়, কারণ আধ্যাত্মিক চেতনা ভিতরে জাগ্রত হইলে নিজেকে কখনো আমাদের একাকী মনে হয় না। যখন আমরা যাহার আবির্ভাব উপলব্ধি করি তখন সেই অনুভূতি আমাদের সংসারের কোলাহল হইতে বিচ্ছিন্ন করিয়া রাখে। একাকিত্ব বোধ একটা মনের অবস্থা। বহু জনের মধ্যে থাকিয়াও নিজেকে নিঃসঙ্গ মনে করা যায়। যে জন নিরন্তর ভগবদ সান্নিধ্যে, সে কখনো নিজেকে নিঃসঙ্গ মনে করে না। আত্মনিবেদনের ভাবে উদ্বুদ্ধ হইয়া আমরা যদি নির্দিষ্ট কর্তব্য পালন করি তবে আমাদের সকল কর্মই পূর্ণ সফলতা লাভ করে। তখনই জীবন আমাদের ফলপ্রসূ হয়। মহৎ উদ্দেশ্য প্রণোদিত হইয়া আমরা কাজ করিলে কর্ম উৎকৃষ্টও নয়, অপকৃষ্টও নয়। কাজের উদ্দেশ্য অনুসারে ইহার ভালো মন্দ বিচার করা যায়। আমরা যদি আধ্যাত্মিক আদর্শে অনুপ্রাণিত হইয়া কাজ করি তাহাই সর্বোত্তম উদ্দেশ্য। সবসময় আমাদের মনে হয় যে মনোনীত আদর্শ যেন বহু দূরে, হয়তো কোনোদিন ইহার কাছে পৌঁছতে পারিব না। সেই সময়ে আমাদের বিশ্বাস ও আত্মশক্তিকে বজায় রাখিতে হইবে।
যাহারা ইষ্টের প্রতি অবিচলিত ভক্তি রাখিয়া সাহস অবলম্বন করিয়া চলে, তাহারাই জয়ী হইতে পারে। সাধারণ দৈনন্দিন জীবনের কর্ম পালন এবং কর্তব্য সাধন করিয়াই আমরা জীবনের শ্রেষ্ঠতম ধন লাভ করি। প্রত্যেক কর্তব্যই জীবনের এক পরম সুযোগ। কাজ করিবার সুযোগ সত্যি তাহার আশীর্বাদের মতো। যখন আমরা শ্রী ভগবান বা তাহার সন্তানদের জন্য সামান্য কাজও করিতে সমর্থ হই, তখন সেই কাজ যেন আমাদের বিশেষ আনন্দ আনিয়া দেয়। যেজন আদর্শ অনুগামী অদম্য সাহস, অফুরন্ত তেজ, অবিচলিত বিশ্বাস এবং স্বার্থ বিরহিত উচ্চ অভিলাষের তাহার একান্ত প্রয়োজন। বাধার অভিমুখী হইয়া সেজন নির্ভীকতা দেখাইবে, অকৃতকার্যতায় সে রহিবে অকাতর। অন্ধকার যখন তাহাকে ঘিরিয়া আসিবে, তখন সে বিশ্বাস হারাইবে না। নির্দিষ্ট কাজের প্রতি তাহার অনুরাগ তাহাকে নিজের কথা ভুলাইয়া দিবে এবং ব্যক্তিগত লাভ ক্ষতির চিন্তা তাহাকে স্পর্শ করিবে না। মানুষের আকাঙ্ক্ষার শেষ নাই। একটা সামঞ্জস্য গঠন করিয়াও সে তৃপ্ত হয় না, কারণ সে চায় পূর্ণতা, গভীরতা। ইহা তো আমরা বাহিরের জগতে পাই না, ইহা রয়েছে আমাদের অন্তরস্থলে। যতক্ষণ না আমরা আমাদের আত্মার গভীরতা কন্দরে প্রবেশ করিতে পারি, ততক্ষণে আমরা সত্যিকারের আনন্দ, সত্যিকারের শক্তির উৎস খুঁজিয়া পাইব না। যেখানেই আমরা ভগবত সত্তার সন্ধান পাই, আমাদের ধন সম্পদ, আত্মীয় বন্ধু অনেক সময়ে আমাদের বিমুখ করে, কিন্তু ভগবান যিনি অন্তর্যামী রূপে আমাদের হৃদয়ে বিরাজিত, তিনি কখনো আমাদের বিমুখ করেন না। পার্থিব অবস্থার মধ্যে কোথাও যথার্থ আনন্দ নাই, তাহা শুধু অনন্ত সত্তার মধ্যেই পাওয়া যায়। শ্রী ভগবানের সঙ্গে যুক্ত হইয়া যখন আমরা জানিতে পাই আমাদের অন্তঃপ্রকৃতি কেমন, তখন আমাদের পুনর্জীবন আরম্ভ হয়। যখন আমরা বুঝিতে পারি যে আমাদের ভিতরে এক বিদ্যা, এক দিব্য স্ফুলিঙ্গ রইয়াছে, তখনই আমাদের সত্যিকার মঙ্গল হয়। সেই অগ্নিকণাকে যদি জ্বালাইতে চাই, তবে ইহার পথে যাহা কিছু বাধা আছে সেই সকলকে সরাইতে হইবে। তবেই সেই শিখা আপন আলোতে উজ্জ্বল হইয়া জ্বলিবে। জীবনের স্থিতির জন্য এক নির্ভরযোগ্য ভিত্তি চাই। জ্ঞানীরা সত্যকে আশ্রয় করেন। এই কাজকেই তাহারা জীবনের প্রথম কর্তব্য বলিয়া মনে করেন। প্রার্থনা করো যেন তোমার হৃদয়কে নিঃস্বার্থ প্রেম, নম্রতা ও দীনতা দিয়ে ভরিয়া রাখিতে পারো। এই সকল এমন জিনিস যে ইহাই আমাদের আনন্দ দান করে এবং এই সকল আমাদের কাম্য। যদি আমার হৃদয় কর্কশতা, সন্দেহ এবং নৈরাশ্য হইতে মুক্ত রাখিতে পারি, ভগবান কখনো আনন্দ আর তাহার আশীর্বাদে আমাদের বঞ্চিত করিবেন না। তোমার সকল চিন্তা ও প্রার্থনা তাহার দিকে চালিত করো, তবেই তুমি অহংকার, দম্ভ, স্বার্থপরতার হাত হইতে নিরাপদ হইবে। সহজ সরল শিশুর মতো ভাবই সর্বশ্রেষ্ঠ। ঋষি মনীষীরা সকলেই তাহাদের চরিত্রে এক সহজ ভাব ও সরলতা প্রকাশ করিয়াছেন। ইহা সত্য ভগবানের দান। সোজা পথে চলাই অনেক সহজ। লাভালাভের বিবেচনা, নানা রকম মানসিক বিশ্লেষণ ইত্যাদি আমাদের আরো জড়িত করে এবং আমাদের মনও সংশয়াচ্ছন্ন হইয়া পড়ে।
অন্তরে যখন যথার্থ আত্মনিবেদনের ভাব জাগ্রত থাকে, তখন আমরা সতত শিশুর মতো সরল, আর আমাদের প্রাণও নিষ্কাম ভঙ্গিতে ভরপুর। প্রার্থনা করিতে হইবে, হে প্রভু পরম দয়াল, তোমার প্রেম যে চিরন্তন, ইহা আমাদের বুঝিতে দাও। হৃদয় হইতে সকল স্বার্থান্বেষণ দূর করো। আমাদের হৃদয়কে শক্তি ও জ্ঞানে পূর্ণ করো। যোগ্যতা দান করো প্রভু, যেন আমরা তোমার ইচ্ছা ও শক্তি প্রকাশের উপযুক্ত আধার হই, আর তোমার নিরাপদ শান্তির আবরণে আমাদের ঘিরিয়া রাখো। ওগো সর্বব্যাপী সর্বপ্রেমিক দেবতা, আমার সকল চিন্তা বাক্য কর্মের মধ্যে তুমি প্রকাশিত হও। আমি যেন তোমার ক্ষুদ্র সত্তার গণ্ডি অতিক্রম করিতে পারি এবং নিঃস্বার্থ ভক্তির বলে তোমার আরো কাছে আসি। আমার হৃদয়কে শান্তিময় এবং নির্ভীক করো, সর্বদা যেন আমি তোমার আবির্ভাব অনুভব করি। হে অন্তর্যামী, তুমি তো আমার অন্তরের সকল কামনাই জানো। এই হৃদয়ে তুমি প্রেমময় রূপে আবির্ভূত হও। তুমি শিখাইয়া দাও কি করিয়া আমি সর্বতোভাবে তোমার হাতে সমর্পণ করিব এবং কেমন করিয়া তোমার পরিচালনায় আকণ্ঠ বিশ্বাস রাখিব। বিশ্বের সেই পরম দেবতা যেন আমাকে রক্ষা করেন, তাহার আশীর্বাদ যেন আমার চিরসাথী হয়। আমি যেন সর্বদা তাহার ইচ্ছায় ইচ্ছা মিলাইয়া কাজ করিয়া যাই। এ জীবন যেন সর্বতোভাবে তাহাকে নিবেদন করিতে পারি। তাহার শান্তি যেন আমার অন্তর ও জীবনকে পরিপূর্ণ করিয়া রাখে। ঠাকুরকে সশ্রদ্ধ শত শত কোটি প্রণাম জানিয়ে আজকের মতো ঠাকুরের কথা এবং উপস্থাপনটি শেষ করছি। ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ সকল ভক্তগণের উপর বর্ষিত হোক, এই প্রার্থনা ও কামনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।